এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। গত 30শে ডিসেম্বর আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সারা বাংলাদেশের আবেগ অনুভূতির স্থান আমাদের প্রাণের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি এমন একজন নেত্রী ছিলেন, ওনার কর্মময় জীবনকে উনি এতটাই বিকশিত করতে পেরেছেন যে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্ব যে নেতৃত্ব সকলেই ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ওনার জন্য দোয়া করেছেন। ওনার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছেন, বিশ্ব থেকে মানুষ ছুটে এসেছেন ওনার জানাজার জন্য। সারা বাংলাদেশ ওই দিন একটি শোকের রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। সারা ঢাকা শহরটা জানাজার শহর হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে দীর্ঘ যে পথ জানাজার, এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের কোনো মহিলা নেত্রী বা নারী নেত্রীর জন্য এত বড় জানাজা এই প্রথম বিশ্বে একটি বিরল ঘটনা ঘটল। এটি প্রমাণিত হয় আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন, কতটুকু সজ্জন রাজনীতিবিদ ছিলেন, এবং যেহেতু এটি একটি মুসলমান রাষ্ট্র, ইসলাম বিকাশে উনি ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন। নারীদের শক্তিতে, নারীদের শিক্ষায়, নারীদের কর্মব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন। সর্বোপরি সব জায়গা থেকে মানুষ ওনার জন্য দোয়া করেছেন। আমরা একটা শোকের মধ্যে দিন পার করেছি, কিন্তু আল্লাহর অশেষ রহমত, ওই সময় আমাদের প্রাণের নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির পথ চলার সাথী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটিয়ে ওনার মায়ের পাশে থাকার জন্য বাংলাদেশে ইতিমধ্যে উনি চলে এসেছিলেন, এবং আমাদের নেতা আসার পরেই আল্লাহ আমাদের নেত্রীকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো আমাদের নেতা, আপনারা জানেন, 2001-এর নির্বাচন থেকে সরাসরি বিএনপি রাজনীতির সাথে সংযুক্ত হয়েছিলেন, এবং 1991 সালের নির্বাচন থেকে দলের ভিতর থেকে উনি দলের জন্য কাজ করে গিয়েছিলেন। তো উনি সর্বপ্রথম বগুড়া কেন্দ্রিক, ওনার যে জেলা শহর বগুড়া, ওদিকে রাজনীতি করতে করতে রাজনীতির যে শিক্ষা, রাজনীতির যে চেতনা, রাজনীতির যে প্রাণ, সারা বাংলাদেশে উনি বিচরণ করেছেন। উনি প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়েছেন। ওনার রক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত, ওনার রক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত। রাজনৈতিক পরিবার থেকেই উনি বড় হয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই শূন্যতা, দেশনেত্রীর শূন্যতা পূরণ করার নয়, কিন্তু আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ দলের মধ্যে এবং সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে উনি আবার ওনার বাবা এবং মায়ের সেই সম্মান রাখবেন। আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আরেকজন নারী নেত্রীর কথা আপনি বলেছেন। মানুষের কাজে, মানুষের কর্মে মানুষের ভালোবাসা যেমন সৃষ্টি হয়, মানুষের কাজ এবং কর্মে মৃত্যুর আগেও মানুষ তার একটা আভাস পায়। আপনারা দেখেছেন আরেকজন নেত্রী পরপর 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ওনার এক পর্যায়ে মানুষ এতটাই কষ্ট, এতটাই বিরক্ত ছিল যে ওনার মৃত্যু কামনা করতেও মানুষ দ্বিধাবোধ করেনি। দেশে মানুষের প্রতি হত্যা, গুম, রাহাজানি, মানে যত রকম অপকর্ম, ব্যাংক লুট, ওই যত অপকর্ম আছে, দেশের সংবিধান ছিঁড়ে ফেলা, দেশের সঙ্গে ক্ষতবিক্ষত করা, দেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে দেওয়া, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে টোটাল বাংলাদেশকে একটি অবক্ষম বাংলাদেশ হিসাবে উনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পুরো বাংলাদেশে বিক্রি করে, দেশ তো আর বিক্রি করা যায় না, দেশের কাঠামো আরেক দেশে তুলে দেওয়াটাই কিন্তু বলা হয় দেশ বিক্রি। তো আর পাশাপাশি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলে যায়, তারপর থেকে দলের হাল ধরেছেন, স্বৈরশাসকের বিরুদ্ধে আপোষহীনভাবে রাজনীতি করেছেন। 91 সালে রাষ্ট্র ক্ষমতা এসেছেন। বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র কাঠামো গঠনে, রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে উনি ভূমিকা রেখেছেন। মানুষের মাঝে গিয়েছেন, আলেম ওলামাদেরকে যথেষ্ট সম্মান করতেন, ইসলামিক নেতৃত্বদেরকে সম্মান করতেন। পাশাপাশি মতবিরোধ যত রাজনৈতিক ব্যক্তিরা ছিল সকলের সাথে উনি কথা বলতেন, সকলের মতামত দিতেন, সকলের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল। উনি যখন অসুস্থ ছিলেন, আপনারা দেখবেন যে ওনার অসুস্থতার সময় সারা বাংলাদেশের আলেম সমাজ ওনার জন্য দোয়া করেছেন।
সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করেছেন, এটা অ্যাকচুয়ালি কর্মতেই হয়। তো এইটাই আপনি বুঝে নেন যে দুইজন নারী নেত্রীর মধ্যে আপনি কাকে কীভাবে বিশ্লেষণ করবেন। এটা দেশের মানুষ, দেশের আলেম সমাজ, দেশের সর্বস্তরের জনগণ এটি বুঝিয়ে দিয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের একটি ক্লান্তিকালে রাষ্ট্র ক্ষমতায় আসেন। রাষ্ট্রটা ছিল একটি ভঙ্গুর রাষ্ট্র, তলাবিহীন ঝুড়ি বলতো, একটা মানুষদেরকে তলাবিহীন ঝুড়ি বলতো। একটি তলাবিহীন ঝুড়ি রাষ্ট্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন আপনারা দেখেছেন যে বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে উনি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন। সারা বিশ্বে ছুটে গিয়েছেন, বিশ্ব নেতৃবৃন্দের সাথে উনি নিজেকে সমান তালে তাল মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশকে এই তলাবিহীন ঝুড়ি থেকে কীভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যায়, সেই প্রচেষ্টাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বেশি ভূমিকা। উনি এশিয়াকে বা দক্ষিণ এশিয়াকে উন্নত করার জন্য সার্ক গঠনের স্বপ্ন দেখেছেন। সার্ক প্রতিষ্ঠায় ওনার একটা ব্যাপক ভূমিকা ছিল। মানে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে অঙ্গে ওনার নেতৃত্ব ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় ওনার পথ চলা বন্ধ করে দেওয়া হয়। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে কিন্তু রাজনীতি করতে আসেননি। দলের ক্লান্তিকালে দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে আমাদের দলের নেতৃবৃন্দরাই ওনাকে দলের হাল ধরার জন্য অনুরোধ করেন। তখন তিনি একজন গৃহবধূ থেকে একজন দেশনেত্রীতে পরিণত হওয়া শুরু করলেন। উনি যখন দলের হাল ধরেন, তখন আপনারা জানেন যে একটি স্বৈর সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছিল। সেই স্বৈর শাসনের 9টি বছর উনি অত্যন্ত বিচক্ষণতার সহিত ভূমিকা রেখেছেন। প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বার্তা, প্রত্যেকটি বাংলাদেশের সকল দলকে নিয়ে উনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি আরেকটি দল যখন একসাথে রাজনীতি করতেছিল স্বৈর শাসকের বিরুদ্ধে, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈর শাসকের সাথে তাল মিলিয়ে নির্বাচিতও যাননি, 91তেও ওই আপোষ করেননি। ওনার আপোষের নেতৃত্বের কারণেই তখন স্বৈর শাসক দেশ থেকে বিদায় নেয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হন। এই পুরো প্রক্রিয়াটা ছিল একটা বিচক্ষণতা। কারণ আপনারা জানেন যে 86 সালে যখন ওই স্বৈর শাসকের আন্ডারে একটা নির্বাচন দেওয়া হয়, প্রত্যেকটি দলের একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই স্বৈর শাসকের আন্ডারে আমরা নির্বাচনে যাব না। আগের দিন এই আরেকটি দলের নেত্রী আগের দিন চট্টগ্রামে ঘোষণা দেন, যারা এই সরকারের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান হিসাবে বিবেচিত হবে। কিন্তু পরের দিন ঢাকায় এসে তিনি কিন্তু নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথাই অনড় ছিলেন, গণতন্ত্র রক্ষা করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনলে এই স্বৈরশাসকের আন্ডারে নির্বাচনে যাওয়া যাবে না। এবং ওনার ওই বিচক্ষণতার যে কমিটমেন্টটা ছিল, ওনার কমিটেড রাজনীতির কারণেই কিন্তু স্বৈরশাসক 90 সালে পতন হয় এবং 91তে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে। এইটাই হচ্ছে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার কারিশমাটিক নেতৃত্বের অবদান। নির্বাচনের আগে বেশ কিছু দল বলতো যে আগে সংবিধান সংশোধন, তারপরে নির্বাচন। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে যখন বিপুল ভোটে নির্বাচিত হন, 5টি আসনে দাঁড়িয়ে তিনি 5টি আসনেই জয়লাভ করেন এবং ওনার এই জনপ্রিয়তা ওনাকে আকাশচুম্বিতে নিয়ে যায়। কিন্তু উনি আন্দোলনে যেমন বিচক্ষণ ছিলেন, দেশ পরিচালনায় তিনি প্রথমে এসেই একটি সুন্দর বিচক্ষণতা দেখিয়েছেন যে রাষ্ট্রপতি শাসন থেকে উনি সংসদীয় গণতন্ত্রের দিকে দেশটাকে নিয়ে আসেন। সেটা কিন্তু উনি ক্ষমতায় আসার পরে করেছেন এবং তারপরে উনি চিন্তা করেছেন বাংলাদেশকে উন্নত করতে হবে। তো উন্নত করতে হলে শুধু পুরুষরাই যদি কাজ করে বা পুরুষরাই শিক্ষিত হয়, তাহলে বাংলাদেশের একা উন্নয়ন সম্ভব না। নারী পুরুষ সমষ্টিগতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই ধারণাটা প্রথম আসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। তাহলে যদি আমি নারীকে উন্নয়ন কাজে অবদান রাখার সুযোগ করি, তাহলে প্রথমেই আমাকে অবদান রাখতে হবে শিক্ষায়, নারী শিক্ষায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে এসেই প্রাথমিক থেকে শুরু করে আমাদের এসএসসি পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করেন, পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত উনি নারী শিক্ষা ফ্রি করেন এবং নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের চেষ্টা করেন। ক্ষুদ্র ক্ষুদ্র ওই সেলাই মেশিন দিয়ে নারীদেরকে উদ্বুদ্ধ করেন, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে নারীরা যেন ঘরে বসেই কিছু একটা করতে পারে, সমাজের পরিবারের জন্য কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে। এই উদ্যোগগুলো দেশনীতি বেগম খালেদা জিয়ার মধ্য থেকেই আসে। এবং আপনারা জানেন ইসলামিক যে দলগুলো ছিল আমাদের সাথে, ইসলামিক দলের বলতে আমি বোঝাই যে কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, আপনি হাফেজ
হলে আপনার মাওলানা হতে হলে আপনাকে আলেম হতে হলে কিন্তু কওমি মাদ্রাসার ভূমিকাটা বেশি, সবচেয়ে বেশি। একজন হক্কানি আলেম কিন্তু কওমি মাদ্রাসা থেকে সৃষ্টি হয়। আর দেশটিতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে কওমি মাদ্রাসার উপরে, শিক্ষার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই কারণেই দেশের যত মানে ইসলামী দল বলেন বা এই বাংলাদেশের যত মুসলমানদের ভালোবাসায় দেশটিতে বেগম খালেদার জন্য এই জন্যই সবচেয়ে বেশি থাকে। তো এই বিভিন্ন ক্ষেত্রে আর কি দেশটিতে বেগম খালেদা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ নেন। এর ভিতরে এগুলোই সবচেয়ে বেশি আমার মনে হয়েছে যে কাজ করেছে দেশ উন্নয়নে। 2001-এ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি, তখন আমি একটা ইউনিট ছাত্রদলের সভাপতি ছিলাম। ইউনিট ছাত্রদলের সভাপতি অবস্থায় আমাদের দল প্রথম ক্ষমতায় আসলো। ক্ষমতা কি আমরা তখন বোঝা শুরু করলাম। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের দলের নেতাকর্মীরাই গ্রেপ্তার হচ্ছে, আমাদের দলের নেতাকর্মীরাই মারা যাচ্ছে। তখন আমাদের ভিতরে একটা গেল, কী ব্যাপার, আমরা ক্ষমতায় আসলাম, আমাদের দলের নেতাকর্মী মারা যায়, আমাদের দলের নেতাকর্মীদের সেনাবাহিনী গ্রেপ্তার করে। অপারেশন ক্লিন হার্টের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সুন্দর প্রোগ্রাম দিয়েছিলেন, যেন দেশের সন্ত্রাসটা যেন, সেটা কিন্তু দল ক্ষমতা আসা 6 মাসের মাথায় দেওয়া হয়েছিল। আপনি এই জিনিসটা কিন্তু স্মরণ করলে আপনি দেখবেন, কিন্তু 6 মাসে তো আর দেশে সন্ত্রাসী তৈরি হয়নি। এই সন্ত্রাসগুলো 6 মাসে কিন্তু একটা দেশে সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হয় না। এই সন্ত্রাসগুলো তো তখন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের মতো সন্ত্রাসী করতো। এখন যেমন আমরা দল পরিচালনা করি, এই থানা আরেক থানা মহানগর সেন্ট্রাল, সন্ত্রাসী কিন্তু এমন একটা চেইন অফ কমান্ডে সন্ত্রাসী তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশে। আমার পুরোপুরি তখন মনে আছে। এইগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। তার আগে যে সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল 96 থেকে 2001, এই সন্ত্রাস তারা দেশে এনেছে। তারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে অস্ত্র এনেছে। তারা সন্ত্রাসীর থিম নিয়ে দেশকে মাদক দ্রব্য দিয়ে, পার্শ্ববর্তী রাষ্ট্রের মাদক দিয়ে বাংলাদেশ ভরে ফেলেছে। তারা যুব সমাজকে শিক্ষার থেকে, খেলার মাঠ থেকে বের করে মাদকে ঢুকিয়ে দিয়েছে, সন্ত্রাসে ঢুকিয়ে দিয়েছিল। এই এত সন্ত্রাসের সমষ্টিগত যখন হয়ে 2001 নির্বাচনের পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা দেখলেন যে ওই সন্ত্রাসদের কিন্তু আমাদের দলের নেতারা নিয়ে হাঁটা শুরু করছে, পথ চলা শুরু করছে। তখন এই সন্ত্রাসকে বাংলাদেশ থেকে তৃণমূল থেকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশটিতে বেগম খালেদা প্রথম যে উদ্যোগ নেন সেটা হচ্ছে অপারেশন ক্লিন হার্ট। সেটা বিএনপি ক্ষমতা আসার 6 মাসের মাথায় কিন্তু দিয়েছিল। এবং সেই অপারেশন ক্লিন হার্টে যারা সন্ত্রাসে মদত দিতেন বা সন্ত্রাস নিয়ে চলা শুরু করেন তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে কিছু জায়গায় ক্ষেত্রে হয়তো জনপ্রিয় কিছু নেতাকর্মীও গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আইনি সহায়তার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো এই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিরো টলারেন্সে ছিলেন সন্ত্রাস নির্মূলনে, এবং উনি সফল হয়েছেন। আপনারা দেখবেন দুর্নীতির কথা বলে, দুর্নীতি 2001-এর আগে কিন্তু দুইবার না 3বার চ্যাম্পিয়ন হয়েছিল 2001-এ। তারপরে এটা একটা ধারাবাহিকতা, ওটা শেষ করতে তো বিএনপিকে সময় দিতে হবে। যে কোনো সরকারকে তো নতুন আসলে আগের ধারাবাহিকতা শেষ করতে একটু সময় দিতে হয়। যে তার আগের 2 বছর দুর্নীতির চ্যাম্পিয়ন, তারপরে এসে তৃতীয়বার বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হয়। তো তৃতীয়বার হওয়ার 2বার আগে যে হলো চ্যাম্পিয়ন, সেটা কিন্তু কেউ বলে না। এই ধারাবাহিকতা দুর্নীতির চ্যাম্পিয়ন থেকে নামিয়ে এনেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সন্ত্রাস থেকে, তৃণমূল থেকে সন্ত্রাস নির্মূল করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জঙ্গি নাটক সাজিয়েছে, বোমা নাটক সাজিয়েছে। এই সব নাটক যখন আওয়ামী লীগ সাজাতো, এইগুলো একদম তৃণমূল থেকে কিন্তু তুলে নিয়ে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা। বিএনপি সরকার আমলেই কিন্তু জঙ্গিগুলো সব গ্রেপ্তার হয়েছিল। আপনারা সব চিন্তা দেখবেন, আপনারা এগুলো আপনারা তো জানেনই বিষয়। তো অপারেশন ক্লিন হার্টের পরবর্তীতেই যখন একটা স্থিতিশীল পরিবেশ হয়, ওই পরিবেশটাকে বিকশিত করার জন্য এবং স্থিতিশীল রাখার জন্যই তো দেশনেত্রী বেগম খালেদা তখন র্যাব গঠন করে। প্রথমে গঠন করেছিল র্যাব থেকে পরবর্তীতে র্যাব গঠন করে, এবং র্যাবের মাধ্যমে, র্যাবের কাজই ছিল সন্ত্রাস নির্মূলের, জঙ্গিবাদ নির্মূলের। দেশের যে কোনো ক্রান্তিকালে র্যাবে ব্যাপক ভূমিকা রেখেছিল। এবং তৎকালীন র্যাবের যে ভূমিকা, যে চেন অফ কমান্ড ছিল, সেনাবাহিনীর মতো চেন অফ কমান্ড র্যাবকে দেওয়া হয়েছিল, যেন সন্ত্রাস থেকে জিরো টলারেন্সে নেওয়া আসে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেশনেত্রী বেগম খালেদা দেশের ভালোর জন্য করেছিল। প্রয়োজনে নিজের নেতাকর্মী যদি দুষ্ট, সন্ত্রাস কোনো দলের হতে পারে না, এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা দিয়ে বলেছিল, যে দুষ্ট তার শাস্তি হবেই। এই হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006-এর মূল্যায়ন। আপনাদের সদর সংবাদকে অনেক ধন্যবাদ। সারা বাংলাদেশের মানুষের আবেগকে আপনারা বুঝতে পেরেছেন। দেশনেত্রী বেগম খালেদা সারা বাংলাদেশের মানুষের আবেগ। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।